করা, এই দায়িত্বটা যে জাতি ভুলে গেছে, সেই জাতির মেরুদণ্ড নেই, তারা মেরুদণ্ডহীন প্রাণী হয়ে বেঁচে আছে। তাদের কাছে ঈমান পূর্ণাঙ্গ রূপে নেই, তারা পোকা লাগা ঈমান নিয়ে বেঁচে আছে। তাদের কাছে পূর্ণ দিন নেই, তারা অসম্পূর্ণ দিন নিয়ে বেঁচে আছে। কবে যে দুঃখ করে নিভে যাবে এই চিরাগ কিছুই বলা যাবে না। যেই জাতির ভেতরে এই দুটো কাজ নেই, যে চোখের সামনে দেখতে পাবে মুনকার, অথচ মুনকারের বিরুদ্ধে গর্জে উঠবে না। চোখের সামনে একটা মানুষ হয়তো ভুল কাজ করছে, তার ভুলকে সংশোধন করে দেবে না, এইরকম মানুষ যদি গাফেল হয়ে যায়, তাহলে সে দেশের সর্বনাশ হয়ে গেছে। ভাই, আমাকে আপনাকে যেই মুহূর্তে, যখন যেই জায়গায় দেখতে পাবো যে চোখের সামনে মন্দ কাজ হচ্ছে, আপনাকে রুখে দাঁড়াতে হবে। শিখবেন কিভাবে সাহাবায়ে কেরাম রুখে দাঁড়াতেন। আপনাকে ওখান থেকে সরে যেতে হবে। যদি সামাল দিতে না পারেন, শিখবেন কিভাবে সরে যেতে হয় মন্দ থেকে। মন্দ যেখানে ঘটছে তাকে যদি রোধ করতে না পারি, নিজের ঈমানকে বাঁচাবার জন্য কেটে পড়ুন সেখান থেকে, যাতে ওই আগুন আপনাকে টাচ না করে। ছোট করে বলছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কনস্টান্টিনোপলে যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে গেলেন। সেখানে ছিলেন নেতা হিসাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিলিটারিরা অসংখ্য মাত্রায় সোনা, চাঁদি, জেওয়ারাত, থালা, বাসন, ঘটি এবং মবেশি জানোয়ার, টাকা পয়সা, অনেক কিছু তারা গনিমতের মাল পেয়ে গেলেন। ছোট ছোট সোনার টুকরা, চাঁদির টুকরা। এরা মনে মনে বলল যে এই জিনিসগুলোকে, ছোটগুলোকে যদি বড় করে নেওয়া যায় অথবা বাজারে বিক্রি করে দেওয়া যায়, তাহলে বেশি ভালো হবে। সুতরাং মিলিটারিরা সেই দেশের বাজারে গিয়ে একগুলো সোনা দিয়ে আর একগুলো সোনাকে কিনে নেই, একগুলো চাঁদি দিয়ে আর একগুলো চাঁদিকে কিনে নেই। সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি। বাজারে কিনাকিনি করে তারা নিজেদের সামানগুলোকে মানানসই এবং জুতসই করে নিচ্ছে। ওই জায়গাতে উপস্থিত ছিলেন এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাথে সাথে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই, আপনি 10,000, 20,000, 30,000 মিলিটারিদের নেতা, একটা কথা মিলিটারিদেরকে বলুন, তোমরা হারামের সঙ্গে কেন জড়িয়ে আছো? সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ, এইভাবে কেনা নেওয়া দেওয়া করা হারাম। এটা তো সুদ। কেন তোমরা সোনা দিয়ে সোনা কিনছো, চাঁদি দিয়ে চাঁদি কিনছো? এটা হারাম কাজ কেন করছো তোমরা? আপনি বলুন না একবার। আপনি বলতে গেলেই এতগুলো সাহাবী এই হারাম কাজ থেকে বেঁচে যাবে। এরা অন্যায় কাজ করছে, এরা হাদিসের উল্টো কাজ করছে, এটা মুনকার। হযরতে মুআবিয়া একটু মাথাটাকে খাটিয়ে খুটিয়ে পরক্ষণে জবাব দিয়ে বলছেন, ইন্নী লাম আরা ফীহি বাসান। আবু দারদা ভাই, আপনি এটাকে হারাম বলছেন, এটা চলবে না বলছেন, কিন্তু আমি মুআবিয়া বলছি এমন করে লেনদেন করাতে কোনো অসুবিধা নাই। এটা যদি সাহাবীরা করে তো করতেই পারে, কাজে আপনি এদেরকে নিষেধ করবেন না। তখন হযরতে আবু দারদা বলছেন, ইন্নী উহাদ্দিসুকা হাদিসান নবী ওয়া আনতা তুহাদ্দিসুনি বিনাফসিকা। আমি আপনাকে রাসূলুল্লাহর হাদিস বলছি আর আপনি আমাকে আপনার মনের কথা বলছেন। আমি বলছি এটা হারাম রাসূলের হাদিস থেকে,
আর আপনি বলছেন আমার মন বলছে এটা হারাম নয়, এটা করা যাবে। তাহলে এই মুনকারের সঙ্গে আপনিও জড়িয়ে আছেন। সুতরাং এমন মুনকার থেকে আমাকে বাঁচতে হবে কি করে? সাথে সাথে আবু দারদা তাকে শুনিয়ে বলছেন, ফাইন্নি লাম উসাকিনুকা ফি বালাদিন আনতা ফিহা। হে মুআবিয়া, আপনার মতো লোক, যে লোকটা রাসূলুল্লাহর হাদিসকে অগ্রাহ্য করে, যে লোকটা রাসূলুল্লাহর হাদিসকে অন্য তরজমা করে, আর গলত ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাই এবং মানুষকে একটা মন্দ কাজ থেকে রহিত করে দিতে পারে না, আপনার মতো নেতা যে দেশের মাটিতে থাকবে, সেই দেশের মাটিতে আমি যতদিন বাঁচবো ততদিন আর বাস করবো না, আপনার কাছেই থাকবো না, আপনার ধারেই যাব না। আপনি যে দেশে থাকবেন সে দেশ থেকে অনেক দূর এলাকায় চলে যাব, যেখানে আমার ইমানকে খাতরা হবে না, যেখানকার লোকেরা মন্দ কাজ করবে না। চিন্তা করেন, ইনি একজন সাহাবী, ইনি একজন সাহাবী, দুজনে মতবিরোধ। তিনি নিজেকে কিভাবে সরিয়ে আনছেন যে এখানে মুনকার হয় আর আপনি মুনকারকে সমর্থন করেন, সুতরাং আপনার মতো লোকের সঙ্গে আমার বসবাস হবে না। সমস্ত মিলিটারি কনস্টান্টিনোপলের এলাকা থেকে সিরিয়ার মাটিতে ফিরে চলে এলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়াতে ফিরে না গিয়ে সরাসরি মদিনা চলে এলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে দেখতে পাওয়ার পরে জিজ্ঞেস করে বলছেন, হে আবু দারদা, সারাটা এলাকার মিলিটারিরা যুদ্ধের শেষে নিজের বাড়ি ফিরে গেছে, তুমি কেন বাড়ি ফিরে যাওনি? এখানে কিসের জন্য তুমি আবার বিদেশে চলে এসেছো? তখন তিনি আবেগের সাথে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি কসম খেয়ে নিয়েছি যে ওই জায়গায় আর যাব না, ওই মানুষটার সাথে আমি উঠবো না আর বসবো না, যে মানুষটা নবীজির হাদিসকে অমান্য করে। কি হয়েছে? বলছে এই ঘটনা ঘটেছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা কাগজ হাতে করলেন আর কলম দিয়ে দুটো কথা লিখে দিলেন, আর দেওয়ার পরে সেই চিঠিখানা আবার আবু দারদার হাতে তুলে দিলেন, আর দেওয়ার পরে তাকে পাঠিয়ে দিলেন কোথায়? সিরিয়ায়। যাও আবু দারদা, তোমার মতো একটা নেককার মানুষ যদি কোনো এলাকায় না থাকে তো তাহলে সেই এলাকাটার কোনো মূল্য থাকে না, ওজন থাকে না, ধার থাকে না, ভার থাকে না। তুমি ওখানে চলে যাও এবং আমি যে চিঠিখানা দিলাম সে চিঠিখানা আমির মুআবিয়াকে সেখানে তুমি দিয়ে দিও, গভর্নর মুআবিয়াকে দিয়ে দিও। এই বলে চিঠিখানা দিলেন। আবু দারদা সেই চিঠিখানাকে যখন দিয়ে দিলেন হযরতে মুআবিয়ার হাতে, তখন হযরতে মুআবিয়া মাথাটাকে নিচু করলেন, আর করার পরে তিনি নিজের সম্মতি জ্ঞাপন করে বলছেন, আবু দারদা, তোমার সিদ্ধান্তটা ঠিক আছে, আমার সিদ্ধান্তটা ভুল আছে। তুমি যে রাগ করে চলে গেছিলে সিরিয়াকে ছেড়ে দিয়ে, এটা আমার উপরে ক্ষোভ করে চলে গেছিলে কেন? যে আমি মুনকারকে মুনকার বলতে যাইনি। এটা হলো তোমার ইমানের জোশ, তোমার ইমানের জজবা। আমি তোমাকে সম্মান করি এবং তোমার যেটা দাবি সেই দাবিটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন করেছেন আর করার পরে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তার জন্য আমি এটাকে মেনে নিলাম, এটাকে সমর্থন করে দিলাম। আজ থেকে আপনার বিরোধিতা আমি করব না, আপনি আনন্দের সাথে আমার সাথে বাস করেন। তাহলে আপনারা তো জ্ঞানীগুণী এলাকার জ্ঞানীগুণী মানুষ, বুঝতে পারলেন চোখের সামনে যদি একটা মুনকার হয় তাহলে সে ব্যাপারে আপনার পদক্ষেপ কত দূর হওয়া উচিত। এখন এটার মূলে যদি আপনাকে তিনটা কথা বলি তাহলে আমাকে তাড়াতাড়ি করিয়েন না আর রাস্তা ঘেরিয়েন না। কি কথা? মসজিদে আজান পড়ছে, আপনাদের ইলামির বাজারে যে কোনো দোকান খোলা থাকছে, চায়ের দোকান, পার্টসের দোকান, মোবাইলের দোকান, আর কিছু দোকান, আর কিছু দোকান, একটাও দোকান বন্ধ হয় না। এইরকম একটা মানুষ পাওয়া যাবে না এই শহরের ভিতরে, এই গ্রামের ভেতরে, যে মানুষটা ওই চায়ের দোকানদারকে গিয়ে বলবে আজান পড়ে গেছে,
তারপরেও তোর দোকান খোলা আছে, কোন সাহসে? তোর ভেতরে ঈমান আছে না নাই? তুই যদি এই নামাজ না পড়বি তো দেশবাসীকে বেঈমান বানাবি কেন? দোকানটা বন্ধ করে দে, তাহলে হবে এটা কি? আর 10 জন লোক তোর দোকানে বসে বসে জামাত ছাড়বে না, নামাজ ছাড়বে না। এই করে আপনি কি পারবেন? সেই সাহস আছে? তৎক্ষণাৎ বলে দিতে পারবেন প্রতিবাদের স্বরে, বন্ধ করো দোকান, চলো আল্লাহর ঘরের দিকে? পারবেন? পারবেন না। তার মানে কি আপনি তাহলে মুনকারকে সমর্থন করেন? আপনি বলছেন আমার ক্ষমতা নেই। ক্ষমতা নেই তাহলে একটা কাজ করতে পারবেন? আমার ভাই মাদানী সাহেবকে আমি সাক্ষী করে বলছি, রাসূলুল্লাহ বলেছেন মুনকারকে হাত দিয়ে রোধ করো। হাত দিয়ে যদি রোধ না করতে পারো তাহলে মুখ দিয়ে রোধ করো। মুখ দিয়ে যদি রোধ করতে না পারো তো অন্তর থেকে ঘৃণা করো। আপনি অন্তর থেকে ঘৃণা কি করে করবেন? সন্ধ্যাবেলায় চা খেতে আসবেন, চায়ের দোকানের নাম মহবুল হোসেন, আপনি ওর দোকানকে ছেড়ে দেন, দিয়ে অন্য দোকানে যান। আপনাকে জিজ্ঞেস করবে, চাচা প্রতিদিন আমার দোকানে চা খাও, আজকে আমার দোকান ছেড়ে চলে গেলে অন্য দোকানে কেন? আপনি পরিষ্কার বলুন, তোকে ঘৃণা করি। তোকে ঘৃণা করি, তোর আচরণকে ঘৃণা করি। নামাজের টাইমে তোর দোকান বন্ধ হয় না, মাগরিবের টাইমে তোর দোকান চলে, তাহলে তোর মতন বেঈমানের দোকানে যদি আমি বসি তাহলে তোকে সমর্থন করা হবে? হাদিস বলছে রাসূলুল্লাহর জালেকা আযআফুল ঈমান, এটা হলো আপনার দুর্বল ঈমানের পরিচয়। আপনি কি এই দুর্বল ঈমানের পরিচয় দিতে পারবেন? পারবেন না। তার মানে আপনি হলেন সমর্থনকারী। তাহলে একটা কথা শুনুন, যারা চোখে মুনকারকে দেখে এবং দেখার পরেও তাকে রোধ করার কল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, এদের বিধান কি? এদের বিধানটা কি বলা যায়? ওলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের জমানার যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং বিগত দিনের যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামা, সৌদি আরবের মুফতিগণ, তিনারা বলছেন লুইনাল্লাযীনা কাফারু আলা লিসানি দাউদ, নবী দাউদের মুখের দ্বারাই তাদের উপরে লানত নাযিল হয়েছে। ঈসা নবীর দ্বারাই তার মুখ থেকে তাদের উপরে লানত নাযিল হয়েছে। কেন নাযিল হয়েছে? যে তারা লা ইয়াতানাহাউনা আনিল মুনকারি, এরা মুনকার সম্বন্ধে কাউকে বারণ করতে যেত না, অন্যায় কাজের বিরুদ্ধে একটা মানুষ জবান খুলতো না। যার কারণে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে লানত করে দিয়ে গেছেন। তাহলে তারা যদি মুনকারের বিরুদ্ধে গর্জে না উঠে থাকেন আর তাদের উপরে যদি লানত করে দিয়ে থাকেন কে? নবী দয়, তাহলে আজকে আপনার উপরেও আল্লাহর লানত হবে। কেন লানত হবে? যে আপনি মুনকারকে বন্ধ করার কল্পে সামান্যতম চেষ্টাটাও চালান নাই, আপনি নীরব দর্শক হয়ে বসে থেকেছেন, তার মানে আপনি ওই মুনকারকে সমর্থন করেন। লানত পড়বে যদি কেউ এটার সম্বন্ধে সজাগ না হয়। সবাইকে সজাগ হতে হবে। আর আর কথাটা বলছি কি, যদি ভুল হয় তো আমাকে ধরিয়ে দেন, আমি শুধরে যাব। আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসসাতি, আল্লাহ রাব্বুল আলামিন কোন বিশেষ একজন মানুষের গুনাহের কারণে সারাটা ইলামি তারানগরের মানুষকে আযাবে গ্রেফতার করবেন না। চারটা লোক আছে নষ্টা, এরা বজ্জাত। এই চারজন লোকের অন্যায়ের কারণে নবীজি বলছেন সারা গ্রামকে আর সারা অঞ্চলটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন না।